আসসালামু আলাইকুম, আমি এস এম সাজিদ। আমি আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা দেখব ফিজিক্সের এক্সপেরিমেন্ট নং 5, এক্সপেরিমেন্ট নেম ডিটারমিনেশন অফ দ্য ইয়ংস মডুলাস অফ ম্যাটেরিয়াল ওয়্যার। তো এই এক্সপেরিমেন্টটা কেমন কি হবে সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো তার জন্য ফার্স্টে আমি একটু এক্সপ্লেন করে নিই এই এক্সপেরিমেন্টটা আসলে কেমন। এই এক্সপেরিমেন্টটাই আসলে এরকম একটা দণ্ডের উপর এরকম দুইটা ওয়্যার দ্বারা এরকম দুই পাশে দুইটা বার এরকম ঝুলানো থাকবে এবং এই বার দুইটার মিডিল পয়েন্টে আরেকটা ওয়্যার দ্বারা কানেক্টেড থাকবে। সো এই দুইটা বারের যে ভাইব্রেশন, মানে আমরা যদি এরকম একসাথে করে ছেড়ে দিই, এর ফলে যে ভাইব্রেশন, মানে এই দুইটা বার যে লাফাবে, ওই ভাইব্রেশনের টাইমটা নিয়ে আমাদের কাউন্ট করতে হবে। এইটার হলো ইয়ংস মডুলাস, মানে ম্যাটেরিয়াল ওয়্যারের ইয়ংস, এইটা মানে এইটা মাপতে হবে। সো এর জন্য আমাদের কি কি লাগবে? একটা স্ক্রু গজ লাগবে, একটা স্কেল লাগবে, স্টপওয়াচ, লাইট ক্যালিপার্স, এগুলো লাগবে। তো এইটার জন্য ফার্স্টে আমরা কি করব, আমরা স্লাইড ক্যালিপাসের মাধ্যমে এই টেবিলের মান নিতে হবে। তো এই মানটা আমি স্লাইড ক্যালিপাস আর স্ক্রু গজ দিয়ে যে মানগুলো নিতে হবে সেগুলো আমি আর আপনাদের দেখাবো না, বিকজ এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলের পেয়ে যাবেন আপনারা। আর আমি এই ভিডিওর ডিসক্রিপশনে অবশ্যই এই স্লাইড ক্যালিপাস আর স্ক্রু গজ দিয়ে কীভাবে রেডিয়াস নিতে হবে, এই রেডিয়াসের মান কিভাবে নিতে হবে, সঠিকভাবে কিভাবে করতে হবে, সেইটা আমি অবশ্যই আপনাদের দেখাই দিব। সো দেখেন, এইটা হলো এইটা স্লাইড ক্যালিপাস দিয়ে এই মানটা নিতে হবে, এটা অবশ্যই। আর এইটা যদি আমি এখন করি আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, দ্যাটস ওয়াই আর আপনাদের দেখাইলাম না। তো এইভাবে করে আমরা ফার্স্টে স্লাইড ক্যালিপাস দিয়ে ওই যে যেই দুইটা বার স্লাইড ক্যালিপাস দিয়ে কী করবো বলেন তো, এই যে বার দেখতেছেন না, এই বারের আমরা কি করব, মাপটা নিব। এই বারের রেডিয়াস, একটা বারের, দুইটা বারের ক্ষেত্রেই নিব, কেননা এখানে অনেকবার আছে। সো আপনাদের আমি পরে দেখাইতেছি কিভাবে নিতে হবে, আগে জাস্ট বলে একটা রিভিউ দিতেছি। দেখেন, তারপরে কি করব, যে এইখানে দেখেন আমাদের কি দিয়েছে, লেন্থ অফ দ্য বারের যেই লেন্থ, এই যেই বার একটা আছে, এই বারের যেই লেন্থ, এই বারটা কতটুকু লম্বা সেইটা নিতে হবে। তারপরে এই একটা বারের কতটুকু ওজন সেইটা, এটা অবশ্যই ল্যাবে যেই মামারা থাকবে বা ভাইয়ারা থাকবে, ভাই থাকবে, তাদের জিজ্ঞেস করলে বলে দেবে লেন্থ আর এইটার ওজন। আর সাথে লাগবে এই ওয়্যারটা কতটুকু লম্বা, এই ওয়্যার না, এই ওয়্যারটা কতটুকু লম্বা। তো এই যে এই মানগুলো নিয়ে, এই যে লেন্থ অফ দ্য ওয়্যার, এই যে এগুলো সব সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, এটা গ্রাম, একটা বারের দেখছেন 1 বার। আর এই দিয়ে এইটার ক্যালকুলেশন করতে হবে। দেন স্ক্রু গজের হিসাব, এই স্ক্রু গজ আর স্লাইড ক্যালিপাস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। দেন চলে আসেন মেইন যেই কনসেপ্ট, আমাদের এই এক্সপেরিমেন্টটা আসলে যেই মেইন, দেখেন এইখানে বলা আছে যে 10 বার ভাইব্রেশনের জন্য কত টাইম লাগবে সেইটা বের করতে হবে। এইখান থেকে আমরা 2 বার টাইম নেব 10 বার ভাইব্রেশনের জন্য। 2 বার টাইম গণনা করার পরে ওই দুইটা টাইম যোগ করে 2 দিয়ে ভাগ দিলে একটা মেন টাইম পাবো। ওইটাকে আমরা টাইম পিরিয়ড বের করার জন্য কি করব, এই যেই টাইমটা আসবে ওই টাইমটাকে 10 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা পিরিয়ড অফ অসিলেশন টাইম পেয়ে যাব। দেন 15 বারের জন্য সেম, তখন ভাগ দিব হলো এখানে 15 দিয়ে। সো এখন এক্সপেরিমেন্টটাই আমরা চলে যাই, মুভ অন করি, যে দেখেন কিভাবে এগুলোর মান নিতে হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই বার দুটো এরকম দুইটা ওয়্যার দ্বারা এরকম একটা দণ্ডের উপর এইভাবে ঝুলবে। এই যে সেই এক্সপেরিমেন্টটা, এই দেখেন, এই যে সেই বার যেইভাবে এই চিত্রে আছে ঠিক সেই সেম ভাবেই ওই দণ্ডের উপর ঝুলতেছে। সো এইটার জন্য যা যা লাগবে, এই যে স্ক্রু গজটা লাগবে, স্ক্রু গজ দিয়ে ওই যে ওই দুইটা বারের মিডিলে যে ওয়্যার দ্বারা যুক্ত আছে সেই ওয়্যারের রেডিয়াস নিতে হবে এই স্ক্রু গজের সাহায্যে। আর স্লাইড ক্যালিপাস দ্বারা কি করব, আমরা যে দুইটা বার আছে ওই দুইটা বারের রেডিয়াস নিব, যে কোনো একটার রেডিয়াস নিলে হবে, বিকজ দুইটা বারই সেম। বুঝছেন আমি কি বুঝাইতে চাইতেছি? দেখেন, এইভাবে আপনারা এই বারের মানগুলো, মান মানে রেডিয়াসগুলো নিতে হবে। তো এগুলো রেডিয়াসই বের করব, মান দিয়েই আমরা রেডিয়াস পাবো। এগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, স্লাইড ক্যালিপাস আর স্ক্রু গজ কীভাবে ইউজ করে নিতে হবে। সো ভিডিও ডিসক্রিপশনের যে ভিডিও আছে ওগুলো ক্লিয়ারভাবে দেখলে স্লাইড ক্যালিপাস আর স্ক্রু গজের মান কিভাবে সঠিকভাবে নিতে হয় আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়।
সো এইবার দেখেন যে স্ক্রু এইটা স্লাইড ক্যালিপার স্ক্রু গজ দিয়ে দেখছেন ওই যে মিডিলের যে ওয়্যার আছে ওইটার মান আমাদের এইভাবে করে স্ক্রু গজের মাধ্যমে এইভাবে করে আমরা নিব। সো এইটা জাস্ট লেন্দি প্রসেস, দ্যাটস ওয়াই আর আপনাদের দেখাইতেছি না, আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে ভিডিও ডেসক্রিপশনে যে স্ক্রু গজ আর স্লাইড ক্যালিপাসের একটু হিসাব আছে ওগুলো একটু বুঝে নিয়েন একটু কষ্ট করে। আর এই দেখেন এইভাবে যে ভাইব্রেশনগুলো হইতেছে 10 বার ভাইব্রেশনের জন্য আমার কত সময় লাগে দেখছেন, এই যে কাঁপতেছে না, এইটা হলো ভাইব্রেশন। এই 10টা ভাইব্রেশনের জন্য আমার কত সময় লাগে এইটা আমাদের কাউন্ট করতে হবে। সো দেখেন আবার দেখাই, দেখেন এইখান থেকে আমাদের 10টা ভাইব্রেশন কাউন্ট করতে হবে। দেখেন আমি দেখাইতেছি, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, জাস্ট ওই টাইমটা আমাদের ওই লিখতে হবে ওই নোটে। সো দেখছেন এইভাবে করে আমাদের জিনিসগুলো কাউন্ট করতে হবে। চলেন এখন আমরা আবার ওই আমাদের নোটে ফিরে যাই। এখন দেখেন যে আমরা যে 10 বার ভাইব্রেশনের জন্য কি 2টা টাইম পাইছি, 2বার আপনারা নেবেন। 10টা ভাইব্রেশনের জন্য আমি আপনাদের 2বার দেখাইছি ভাইব্রেশনটা, তো এই 2টা টাইম পেয়েছি। এখন আমরা কি করলাম, এই 2টা টাইমকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এরকম একটা টোটাল টাইম পাইলাম। দেন এইটাকে কি করব, 10 দিয়ে ভাগ দিলে আমরা এইটা পাইতেছি। কিসের জন্য 10 দিয়ে ভাগ দেবো, বিকজ এইখানে বলা আছে 10, এর জন্য 10 দিয়ে ভাগ দেবো। বাট এই ক্ষেত্রে কত দিয়ে ভাগ দিতে বললেন তো, এইখানে এইটা পাওয়ার জন্য পিরিয়ড অফ টাইম এইখানে কিন্তু 15 দিয়ে ভাগ দিতে হবে, যেটা পাবো ওই টোটাল টাইমকে 15 দিয়ে ভাগ দিব। এইভাবে করে আমাদের টাইমটা কাউন্ট করতে হবে। এইখানে কিন্তু টাইম কাউন্টটা হলো মেইন প্রাধান্য, প্রায়োরিটি বেশি প্রাধান্য। আর ওর আগের হিসাবগুলো তো বুঝছেনই কীভাবে। দেন আমাদের কি করতে হবে, এই সূত্রতে আমরা সবগুলো মান আমরা পেয়ে যাব। দেন বসাইলে আমরা কি পেয়ে যাব, দ্য ইয়ংস মডুলাস অফ দ্য ওয়্যারের ইয়ং মডুলাসটা পেয়ে যাব। এই ছিল সম্পূর্ণ পরীক্ষাটা। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।